নমস্কার, আমি ঋত্বিক হালদার। ভবঘুরে এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বারাসাতের ইতিহাস সম্পর্কে আমরা যে সমস্ত ভিডিওগুলি আগে করেছিলাম তারই আরও একটি নতুন পর্বে আমরা এসে হাজির হয়েছি। আজকে বারাসাতের ইতিহাস সম্পর্কে বলতে যে জায়গাটি এসে হাজির হয়েছি সেটা হচ্ছে কাজীপাড়ার অত্যন্ত কাছে মধুমুরলী পুকুর। হ্যাঁ, এই যে পুকুরটি আপনারা দেখছেন, এই পুকুরটির নামে কিন্তু বারাসাতের মধুমুরলী পুকুর, এবং যা বারাসাতের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই পুকুরটি প্রায় 350 বছরের পুরনো। আজ থেকে প্রায় 400 বছর আগে, অর্থাৎ সপ্তদশ শতাব্দীর প্রথম ভাগে বারাসাতের সুটি নদী ধরে এই গ্রামে এসেছিলেন পীর একদিল সাহেব। হ্যাঁ, আপনাদের এখন প্রশ্ন আসছে না যে বারাসাতের সুটি নদী কোনটি? আমি বলছি, বারাসাতে কাজীপাড়ার পাশ দিয়ে যে খালটি আপনারা দেখেন, সেই খালটি বারাসাতের সুটি নদী নামে তখন পরিচিত ছিল। এবং আজকে যে অঞ্চলটির নাম কাজীপাড়া, সেই সময় এই অঞ্চলটি আনোয়ারপুর নামে পরিচিত ছিল। তো এই আনোয়ারপুরে বারাসাতে এসেছিলেন পীর একদিল সাহেব, এবং তার স্মৃতিতেই আজও পর্যন্ত চম্পার চিরাগে আজও পর্যন্ত বাতি দিয়ে পীরের মেলা এখনও পর্যন্ত হয়ে আসছে। দীর্ঘদিন ধরে, প্রায় 400 বছর ধরে হয়ে আসছে। তো এই যে পুকুরটি আপনারা দেখছেন, এই পুকুরটি সম্পর্কেই আজকে আমরা বলবো। মধু এবং মুরলী নামক দুই ব্যবসায়ী ভ্রাতৃদ্বয়, সেই সময় তাদের মনে একটা ধারণা ছিল যে মানুষকে জল দান করলে মৃত্যুর পর স্বর্গে যাওয়া যায়। এবং বারাসাতের বুকে সেই সময় ছিল প্রচণ্ড জলকষ্ট। সেই জলকষ্ট দূর করতেই মধু এবং মুরলী নামক দুই ব্যবসায়ী ভ্রাতৃদ্বয় তারা নিজ ব্যয়ে এই সুবিশাল দিঘিটি খনন করেন, যা আজও পর্যন্ত বারাসাতের শত শত মানুষের তৃষ্ণা নিবারণ করে আসছে। তো ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনারা যত সাবস্ক্রাইব করবেন, যত উৎসাহ দেবেন, আমরা তত ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতে পারবো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।